নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া মেঘনার স্রোত আর সমুদ্রের ঢেউ যুগ যুগ দ্বীপটিকে ভেঙেছে, আবার গড়েও তুলেছে নতুন চর। তবে এখানকার মানুষের ভাগ্য বদলায়নি। আধুনিক যুগে এসেও যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ার কারণে প্রতিনিয়ত হাসপাতালে যাওয়ার পথেই জীবন দিতে হচ্ছে অন্তঃসত্ত্বা মা, শিশু, হৃদরোগসহ জটিল ও দুর্ঘটনার শিকার রোগীদের। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই উপজেলায় ৪২টি কমিউনিটি ক্লিনিক থাকলেও তা শুধু নামে মাত্র। ভবনগুলো দেখলে যে কেউ বলবে এগুলো এক একটি ভুতুড়ে বাড়ি। এলাকাবাসী জানান, দুর্ভোগ লাঘবে ৯০ দশকে ৪২টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করে সরকার, যার মধ্যে এখন ৪১টি বেহাল। বাইরে চকচক করছে ক্লিনিকের সাইনবোর্ড, কিন্তু ভিতরে প্রবেশের উপায় নেই। ভাঙাচোরা দরজা জানালা, ছাদ থেকে খসে পড়েছে পলেস্তরা, জঙ্গলে ঘিরে আছে একতলা ভবন। বসা কোনো পরিবেশ নাই, জরাজীর্ণ অবস্থা। যে কোনো মতে ওয়াল ভাঙ্গি ফাটে, ছাদ থেকে পানি ফাটে, আমরা বসার এক টেবিল নেই, একটা চেয়ার নাই, একটা বাথরুম নাই, বিদ্যুতের লাইন নেই। ভাঙ্গি হরে জল হরে, আমরা বইতাম হারি নে। হাতিয়ার এসব কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন ৫০ থেকে ৮০ জন রোগী সেবা নিতে আসে। স্বাস্থ্য সহকারীরা জানান, ক্লিনিকগুলোর এমন দশার কারণে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। বাধ্য হয়ে ক্লিনিক সংলগ্ন বাড়ি কিংবা দোকানে বসেই সেবা দিতে হচ্ছে। ভোগান্তি বাড়ছে শিশু ও প্রসূতি মায়েদের। ভিন্ন ভিন্ন অবস্থায় কাজ করে গেছি এতটা বছর, এখন দেখি যে আর আজকে ৬-৭ মাস আর একদম অনুপযোগী হয়ে উঠছে, যেটার কারণে আমরা পাশের বাড়িতে বসার ব্যবস্থা করি, ওখানে বসে আমরা এখন কাজ করি। ডাক্তার উনি বসতে অসুবিধা হচ্ছে, তো এখানে আমরা চাই যে এটা তাড়াতাড়ি একটু ভালো করে দেওয়ার জন্য। মানুষ আসলে সুস্থভাবে ওষুধ নিতে পারে না, সমস্যা হয়, এজন্য চাই আমাদের হাসপাতালটা ঠিক করে দেব। তবে ব্যতিক্রম শুধু তমরুদ্দি আব্দুল হাকিম কমিউনিটি ক্লিনিকের। তবে সেখানেও সংস্কারের কাজ সম্পূর্ণ হয়নি। হঠাৎ করে একদিন আসে আমি দেখি একটা ঠিকাদার আসে কাজ করে, আমাকে জানা নেই। তারপর থেকে আগস্টের শেষ সপ্তাহে কাজ শুরু হয়েছে, এরপরে এতটুকু কাজ করি, আজকে 2 মাস পর্যন্ত তাদের কোনো আর খবর নাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও সুফল মেলেনি বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, মেরামতযোগ্য ও পুনর্নির্মাণ নিয়ে চলছে সম্ভাব্যতা যাচাই। বরাদ্দ পেলেই শুরু করা হবে নির্মাণ কাজ। ক্লিনিকে বসার মতো কোনো জায়গা নেই, এবং এখানে আমার ৪২টা ক্লিনিকে কর্মী আছে, কিন্তু বসার সুবিধা না থাকায় এখানে তারা ঠিকমতো রুগীপত্র দেখতে পারছে না। এবং এখানে আমাদের সম্পূর্ণ ইনস্ট্রুমেন্টও দেওয়া আছে, ওষুধপত্র দেওয়া আছে, কিন্তু বিল্ডিংগুলি এত খারাপ যে বৃষ্টির সময় পানি পড়ে, চারপাশে পানিতে ভরে যায়, লোকজন আসতে পারে না, সাপ পোকামাকড় কুকুরের আস্তানা ওইখানে হয়ে যায়। এগুলি নতুনভাবে রিকনস্ট্রাকশন করার জন্য আমাদের পরিকল্পনা আছে, সেই অনুযায়ী এগুলির সাইট ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে এবং এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই রিকনস্ট্রাকশনের জন্য আমরা প্রস্তাবনা প্রেরণ করব। ২১০০ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে প্রায় ৭.৫ লাখ মানুষ বসবাস করে। কানিজ নুসরাত, ওয়ান, ন্যাশনাল ডেস্ক।